কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। ইভেন কি ছাত্রলীগ হোক, আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। আজকের প্রেস ব্রিফিংটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি প্রেস ব্রিফিং, কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধাগণ যারা জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একত্রে ছিলাম। আমরা আজকে সাংগঠনিকভাবে আমরা আজকে একটা দলের ব্যানারে সবাই আবার একত্রিত হচ্ছি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই, এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ আজকের দিনের জন্য। আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ মাহমুদ বলেছেন যে বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বর্তমান বৈষম্য বিরোধী কমিটি নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি ভাই সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এখানে যারা আমরা হয়তো একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের থেকে খুবই আলাদা ছিল এরকম না, হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের চেষ্টা করেছে, কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায় তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন। সবগুলা প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায়, যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করছি, যে যারা আজকে আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফে সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্য বিরোধীর বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান রাহাত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর আহমেদ কল্লোল। হাসিব আল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক। এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সূচি। এই বিষয়ে যুক্ত হওয়া বিষয়ে আমি আরও দু একটি কথা বলতে চাই, যে এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কারভাবেই বলেছিলাম, এখনও যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে
কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করেই কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিনে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে তারা, আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।